সম্পূর্ণ দিন ভালো কাটবে যদি শোনেন সম্পূর্ণ গীতা মাত্র 7 মিনিটে। নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, ভগবানের আশীর্বাদে নিশ্চয়ই সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা শ্রী ভগবদ গীতার পড়ার সময় ঠিক করে না পান, তাদের জন্য এই ভগবদ গীতার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য হতে চলেছে। কারণ তথ্যতে আমি শ্রী ভগবদ গীতার অধ্যায়ের 18টি অধ্যায়ের 18টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাকে তুলে ধরব। এটা যদি আপনি প্রত্যেক দিন শোনেন এবং জীবনে মেনে চলেন, তাহলে আপনার প্রত্যেকটা দিন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অত্যন্ত ভালো কাটবে এবং আপনি সকল প্রকার সমস্যা ও বাধা বিপদকে পার করে জীবনে সুখ ও শান্তি লাভ করতে পারবেন এবং খারাপ সময়কে দূর করতে পারবে। যখনই কোনো রকম সমস্যা হবে, যখনই মনে হবে যে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না, তখনই শ্রীকৃষ্ণের বলা এই 18টি মূল্যবান কথা আপনাকে সেই সব সমস্যা থেকে বের করার বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি আপনাকেই দেবে এবং আপনার মনকে সবসময় শান্ত রাখতে সাহায্য করবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সংসারে জীবন কাটানোই দুটোই রাস্তা আছে। এক হচ্ছে জ্ঞানের মার্গ, আর অন্যটা হচ্ছে সাংসারিক লোভ ও লালসার মার্গ। প্রত্যেকটা মানুষ নিজের মনের দাস হয়। আমাদের মন যেমন যেমন মার্গ দেখায়, আমরা সেই পথেই চলি। তাই নিজের মনকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে আমরা দুঃখ, কষ্ট, সমস্যা ও নিরাশা থেকে খুব সহজেই বের হতে পারবো এবং এই মনকে সব সময় নিজের নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে ভালো পথ হলো ভগবান শ্রীকৃষ্ণের বলা শ্রী ভগবদ গীতার জ্ঞান। তাই আজকের এই তথ্য কথায় যে 18টি মূল্যবান কথা বলতে চলেছি, সেটি আপনাদের কিছুদিন নিজের জীবনে মেনে দেখবেন প্রত্যেকটা জিনিস সুন্দর হতে শুরু করবে এবং সব সমস্যা আপনা থেকেই দূরে পালাতে শুরু করেছে। আপনি নিজের মধ্যে অপার শক্তি অনুভব করতে পারবেন এবং বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ সত্যি আপনার উপরেই অশেষ কৃপা করছে। এবার চলুন জেনে নেওয়া যাক যে শ্রী ভগবদ গীতার 18টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কি কি। এই তথ্য কথাগুলি শুনে ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে তারাও এই তথ্য কথা শুনে উপকৃত হয়। আর এই চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম নতুন নতুন তথ্য কথার নোটিফিকেশান পেতে। চলুন এবারে এক এক করে এক মনে শুনে নেওয়া যাক। অন্যরা কে কেমন সেটা ভেবে সময় নষ্ট করার থেকে ভালো নিজের কাজ ঠিক মতো মন দিয়ে করা। কারণ শ্রীকৃষ্ণ আপনার করা কর্মকেই দেখবে এবং কর্মের উপরই নির্ভর করে আপনার উপরে কৃপা বর্ষণ করবে। কে কি করছে না ভেবে আমাদের নিজেদের কাজকে কিভাবে আরও ভালো করব সেই দিকেই মন দেওয়া উচিত। কারণ অন্যরা যে কাজ করছে সেটা হলো তাদের কর্ম, আর সেই কর্মের পাপ পুণ্যের বিচারের অধিকার একমাত্র ভগবান, আমাদের নয়। তাই আমাদের নিজেদের কর্মের উপর নজর দেওয়া উচিত এবং আরও ভালো করে নিজের কর্ম করা উচিত। কারণ আমাদের কর্মের বিচার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ করবে। নরকে যাওয়ার দ্বার হলো 3টি: লোভ, রাগ
এবং অহংকার, এই তিনটি জিনিসের মধ্যে আমাদের দূরে থাকা উচিত। আর এইগুলো থেকে দূরে থাকার সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রতিদিন শ্রীকৃষ্ণকে মনে মনে স্মরণ করা আর তার বলা বাণী শোনা। কি হয়েছিল, কি হচ্ছে এবং কি হবে, আপনি কখনোই পিছনে ফেলে আসা অতীতকে ঠিক করতে পারবেন না, আর না আপনি সামনে আসা ভবিষ্যৎকে দেখতে পাবেন। আপনি কেবল চিন্তাই করতে পারবেন। তাই বর্তমানে কি করছি সেই দিকেই মন দেওয়া উচিত এবং বর্তমানকে আমাদের সেই দিকেই সুন্দরভাবে কাটানো উচিত। কারণ আপনি বর্তমানের কাজ ভালো করলেও সেই কাজ শ্রীকৃষ্ণ পছন্দ করবে এবং শ্রীকৃষ্ণের পছন্দ করলে আপনার উপরে তার ভালোবাসা বর্ষণ করবে। মানুষ নিজেকে তৈরি করে নিজের বিশ্বাসের দ্বারা। যদি নিজেকে বিশ্বাস করতে পারে তাহলে মানুষ সব করতে পারে। নিজেকে বিশ্বাসের অর্থ নিজের ভিতরে থাকা সেই পরমাত্মার ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে সে নিজের ও বিশ্বাস করতে পারে। যা আপনার জীবনে হচ্ছে আপনি সেটাকেই বদলাতে পারবেন না। জীবন আর মৃত্যুর মধ্যে যে অন্তর আছে সেটা পরিবর্তন করা সম্ভব নয়। তাই শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে জীবনকে অতিবাহিত করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করলে আর কোনো সমস্যাই বড় বলে মনে হয় না, এবং সব সমস্যা থেকে বেরোনোর শক্তিও পাওয়া যায়। আমাদের মন কতটা ছোট বা বড় তার উপরে নির্ভর করে আমাদের মনে বিচার উৎপন্ন হয়। মনে কী ধরনের বিচার উৎপন্ন হয় তার উপরে নির্ভর করে। আমরা কর্ম করি এবং ওই কর্মের উপরেই পাপ পুণ্য সুখ দুঃখ নির্ভর করে। তাই নিজের মনকে ও নিজের সকল কর্মকে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে চিন্তামুক্ত হয়ে যেতে হবে। কারণ পালনকর্তা আপনার সাথে থাকলে আপনার আবার চিন্তা কিসের? কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না, কারণ নিষ্কাম কর্ম সর্বদা ভালো ফলই প্রদান করে। আমাদের ফলের উপরে কোনো হাত নেই, তাই কী ফল হবে সেটা নিয়ে ভেবেও লাভ নেই। আমাদের শুধু নিজের কাজ নিষ্ঠার সাথে ভগবান শ্রীকৃষ্ণের উপরে ভরসা রেখে করে যেতে হবে। ভগবানের উপরে ভরসা রাখলে তার ফলাফল অবশ্যই ভালো হবে। এই শরীর আপনার নয়, না আপনি এই শরীর, অর্থাৎ শরীরেই পঞ্চতত্ত্বের সৃষ্টি এবং পঞ্চতত্ত্বে একদিন মিশে যাবে। আপনি হলেন আত্মা, অর্থাৎ সেই ভগবান শ্রীকৃষ্ণর পরমাত্মা প্রকাশ রূপ, যার না জন্ম আছে না মৃত্যু আছে, শুধু শরীর পরিবর্তন করে এবং এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে। তাই সবসময় চেষ্টা করা উচিত যে শ্রীকৃষ্ণের জপ ধ্যান প্রার্থনা করে কতক্ষণে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে আবার পুনরায় সেই পরমাত্মার বিলীন হয়ে যাবে। আর এই বন্ধন থেকে মুক্তি পাওয়ার এই চারটি পথ আছে: জ্ঞানপথ, ভক্তিপথ, আর যোগের পথ ও নিষ্কাম কর্মের পথ। ক্রোধ হলো সকল সমস্যার মূল। এই মূল সর্বদা ঈর্ষা ও চিন্তায় পূর্ণ থাকে, যার ফলে আমাদের মনে নানান রকম খারাপ চিন্তা আসে এবং আমাদের মনকে গ্রাস করে ফেলে। আমরা শুধু তখনই শান্তি লাভ করতে পারি যখন আমরা আমাদের ক্রোধকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারি। এই ক্রোধের জন্ম হয় আশা কামনা
এবং পূর্ণ না হলে তাই কামনা বাসনা ও কর্ম করতে হবে। এবং যে শ্রীকৃষ্ণের শরণে যায় তার কামনা বাসনা নিজের থেকেই কমে যায় এবং তার জীবন থেকে ক্রোধও ধীরে ধীরে চলে যায়। নিজের কর্মের প্রতি সৎ থাকতে হবে এবং আমাদের সেই কাজই করা উচিত যে কাজ করতে আমাদের ভালো লাগে এবং সেই কাজ আমাদের মন বসে। নিজের কর্মের প্রতি সর্বদা সততা ও নিষ্ঠা রাখতে হবে, কারণ আমরা প্রত্যেক দিনই স্বয়ং ভগবানের কাজ করছি। যদি ভগবানের কাজ নিষ্ঠার সাথে না করি তাহলে ভগবান আমাদের উপর কৃপাবর্ষণ করবে না। তার নজর আমাদের উপরে সব সময় রয়েছে। মানুষকে লুকিয়ে কোনো কাজ করা যায়, কিন্তু ঈশ্বরকে ঠকানো কখনোই যায় না। এই দুনিয়া আপনার নয়, যা আপনি এই দুনিয়ায়, তাহলে কেন অন্যের মধ্যে নিজের খুশি খোঁজার চেষ্টা করছেন? নিজের খুশি সবসময় নিজের মধ্যেই খোঁজার চেষ্টা করুন, কারণ আপনার সঙ্গে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাস করছে। নিজের সঙ্গে সময় কাটান এবং শ্রীকৃষ্ণের সাথে সময় কাটান, দেখবেন আপনি সব সময় ভিতর থেকে খুশি রয়েছেন। আমার এই তথ্যকথাগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।